আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকের ভিডিওতে থাকছে দই রেসিপি। রমজান মাস চলে আসছে। ইফতারের পাশাপাশি যদি দই রাখা হয় তাহলে কেমন হয় বলেন তো? আসলে একেবারে ভালো কাজ হয়। আমাদের ইফতারে বেশিরভাগ আইটেমগুলা ভাজা পোড়া থাকে, যেমন বুট, পেঁয়াজু, বেগুনি এবং চিকেন তান্দুরি, চিকেন ফ্রাই, চিকেন দিয়ে অনেক রকমের রেসিপি থাকে ইফতারের আইটেমে। তো এরকম তেলযুক্ত যদি খাওয়া হয় সারাদিন রোজা রেখে, তো এরপর কিন্তু গ্যাস্ট্রিকে অনেক বেশি প্রবলেম দেখা দেয়। তো সে ইফতারের পাশাপাশি যদি আমরা এরকম দই রেসিপি রাখি তাহলে অনেক বেশি ভালো লাগে। আর সেই দই যদি আপনার ঘরে বানানো হয় তাহলে তো কোনো কথাই নাই, একেবারে অনায়াসে খাওয়া যায়। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। সেই 1 লিটার দুধ হচ্ছে আমি জাল করতে করতে আমি এখানে 800 গ্রাম করে নিয়েছি। এরপর এখানে সামান্য চিনি দিয়েছি স্বাদ মতো। এরপর হচ্ছে 3 থেকে 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি। তো এইভাবে আমি জাল করতে করতে 1 লিটার দুধ কিন্তু 800 গ্রাম করে ফেলবো। যখন 800 গ্রাম হয়ে উঠবে তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে একটু ঠান্ডা করে নেব। যখন কুসুম গরম থাকবে গুল দিয়ে চেক করে আমি এখানে দইয়ের বীজ দিয়ে দেব। দইয়ের বীজ বলতে সেটা হচ্ছে দোকান থেকে 20 টাকা দামের একটা দইয়ের কাপ নিয়ে আসছি। সেটা হচ্ছে যে কোনো দোকানে আপনি পাবেন, গ্রামে বা শহরে সব জায়গায় আছে এরকম 20 টাকার দইগুলা। এইদিকে দুধটা হচ্ছে একেবারে নর্মাল হয়ে গেছে, মানে কুসুম গরম আছে এখন। তো এখানে দেখেন আমি 20 টাকা দামে একটা দই নিয়ে আসছি। এটা হচ্ছে মিষ্টি দই। আপনারা চাইলে টক দই দিয়েও বানাতে পারেন, টক দইয়ের বীজ আর কি। তো এখন দইটা ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। এরপর আমি লিকুইডের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে হচ্ছে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। দই বানালে কিন্তু অনেক রকমের উপকার আছে। অনেক রকমের উপকার বলতে দই দিয়ে কিন্তু অনেক রকমের লাচ্ছি বানানো যায়, বিভিন্ন ডেজার্ট বানানো যায়, আইটেম বানানো যায়। দই কিন্তু অনেক কাজে উপকারিতা দেয় আর কি। তো এখানে হচ্ছে আমি দই বীজটা দিয়ে ঢাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি। আর এখানে দেখেন ঘুরতে ঘুরতে উপরে কিন্তু ফেনা উঠে যাবে। তো ফেনাটা উঠলে যখন দই বসাবেন তখন কিন্তু উপর থেকে যে ফেনাটা থাকে সেই ফেনাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে দেখেন আমি একটা দই মেকার নিয়ে আসছি। আর এই দই মেকারটা অনেক সুন্দর উপকারিতা দেয়। আর এখানে দেখেন 2টা ঢাকনা দেওয়া আছে, ভিতরে একটা স্টিলের বাটি দেওয়া আছে। আসলে আমি যখন নিয়ে আসছি তখন অনেক টেনশনে ছিলাম, আসলে কি দই হবে কি না হবে। যখন নিজে বানিয়েছি আমি এর আগেও 2 থেকে 3 বার বানিয়েছি, ওই 3 বারে আমি কিন্তু একেবারে সাকসেস হয়েছি। তাই আপনাদের সাথে আজকে যেহেতু বানাচ্ছি শেয়ার করতে চলে আসলাম। আর এখানে দেখেন একটা লাইট আছে, এটা কারেন্টে লাগালে এই লাইটটা জ্বলবে। তো আমি দইটা হচ্ছে বসিয়ে দিলাম মেশিনের মধ্যে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই দইটা আমি 6 ঘন্টা পর দেখব আসলে হয়েছে কিনা। তো এখন হচ্ছে 6 ঘন্টা অপেক্ষা করার পালা। তো এই তো 6 ঘন্টা পর আবার চলে আসলাম আপনাদেরকে দেখাতে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা দই হয়েছে। দেখেন আমি এদিক সেদিক করছি, এটা হচ্ছে একেবারে বসে জমে আছে, কত সুন্দর একটা কালার আসছে, দেখে হচ্ছে অনেক বেশি ভালো লাগছে। আমি জানি না আপনাদের কাছে কীরকম লাগছে। তো এখানে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ থেকে এখন নামিয়ে আনছি। মাঝখানে হচ্ছে আমার ছেলে একটু চামচ দিয়ে খাইছিল, বাচ্চা মানুষ যেহেতু। আর দই তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। আর এই দইটা দেখেন চামচের সাহায্যে উঠাচ্ছি আর অনেক বেশি সুন্দর লাগছে। আর এই দইয়ের কাপে আমি দইটা রাখছি পরবর্তী দই বানানোর জন্য, দই বীজের জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।